প্যান্টুল প্র্যাকটিস করছেন আপনারা? কন্ট্রোল প্র্যাকটিস করছিলাম। জি স্যার, প্র্যাকটিস করছি। মোটামুটি হাত ক্লিয়ার হয়েছে? স্যার মোটামুটি হাতের জায়গায় ক্লিয়ার, পরে ওই যে সিলেকশনের পরে ওই যে আমি যেমন ধরেন স্যার এ বা বি এর আউট সাইডটা করছি, কিন্তু ভিতরেরটাও তো করছি সাথে, কিন্তু সিলেক্ট হচ্ছে শুধু বাইরের পাশটা, ভিতরের সাইডটা সিলেক্ট হচ্ছে না। এই একটা সমস্যা হয়েছে আর কি। দুইটাই পাত করছি কিন্তু সিলেক্ট হয়েছে এক সাইড। বুঝতে পারছি। আর কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার খেতে পারলাম না। গাছের আচ্ছা, আমি এটা আপনার ঠিক করে দিচ্ছি, দেখেন। সাকত ভাই, আপনি দেখেন, আমি আপনার সমস্যাটা হচ্ছে এখানে দেখেন। এই যে প্যান্টুল নেওয়ার পরে উপরে এই দেখেন এই অপশনটা আছে না, দেখতেছেন? হ্যালো? স্ক্রিন শেয়ার হচ্ছে না। ও আচ্ছা, সাকত স্যার ভাই। স্ক্রিন আসেনি। হ্যাঁ, আমি করতেছি, হ্যাঁ, খেয়াল করিনি আমি। দেখা যাচ্ছে? স্যার আসতেছে, হ্যাঁ আসছে স্যার। এই যে দেখেন প্যান্ডেল নেওয়ার পরে এই যে উপর একটা অপশন আছে, পাথ অপারেশন লেখা আছে এখানে, দেখেন, দেখছেন এই জায়গাটা? এখানে জি আসি, স্যার। এই নিচে এই টিক চিহ্নটা নিচে দেবেন, এক্সক্লুড ওভার লিভিং শেপ। এই জায়গায় টিক চিহ্ন দেন। টিক চিহ্ন হয়তো আপনার উপরে আছে, কম্বাইন শেপ বা নিউ লেয়ারে ধরুন কিছুটা আছে, ঠিক আছে? একদম নিচেরটা দেন, এক্সক্লুড ওভার লিভিং শেপ, তাহলে হবে, ঠিক আছে? এখান থেকে টিক চিহ্ন দিবেন, রাবার ব্যান্ড, এই যে এখানে টিক চিহ্নটা দিবেন, রাবার ব্যান্ড, এই যে সেটিংসের আইকনে ক্লিক করে। স্যার প্রথমটা আরেকবার দেখান স্যার। এটা কি স্যার ওই যে পেন টুল সিলেকশন করে তারপর ওখানে যাব? হ্যাঁ, আপনি প্যান্টুলে যান, ওপেন করেন স্যার কম্পিউটার। পেন টুলে গিয়ে হ্যাঁ, সিলেকশনে যাব স্যার নাকি? না, প্যান্টুল গেছেন, প্যান্টুল নিচ্ছেন, মাউসে প্যান্টুল জি নেন। স্যার। হ্যাঁ। তারপর উপরে দেখেন এই যে এরকম একটা অপশন আসছে না? হাত অপারেশন। জি স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে এক্সক্লুড ওভার লিভিং শেপে টিক চিহ্ন দেন।
আচ্ছা আচ্ছা, জি স্যার, এটাও ঠিক মতো আছে। এই কারণে সমস্যা হচ্ছে। জি স্যার। জি স্যার, সেটিংসে রাবার ব্যান্ড দেয়া আছে। বরণ ভাই আপনি কয়টা করছিলেন পেন্টুল? বরণ ভাই, বরণ ভাই শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো? হ্যালো। হ্যাঁ আছেন, বরণ ভাই আছেন? জি জি, পেন্টুল কয়টা করছেন আপনি? দেন টু তো যে গত ক্লাসে যেগুলো দেখাইছিলেন আর কি, হ্যাঁ, ওয়ার্ডগুলো করছেন সবগুলা? সবগুলা না, সবগুলো করতে পারিনি। সবগুলো করা লাগবে তো। আচ্ছা, যেগুলো করছেন এগুলো একটু হোয়াটসঅ্যাপে দেন তো দেখি। বরণ ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো? বরণ ভাই কি শুনতে পাচ্ছেন? স্যার, আজকে বরণ ভাইয়ের নেট কি প্রবলেম কিনা বুঝলাম না, ও তো সবসময় ভালো রেসপন্স করে। আচ্ছা, আপনি ইয়া শুরু করেন সাগত ভাই। জি স্যার, পাঠ করতেছি আমি। হ্যাঁ, ছোট হাতের অক্ষর করবেন ইংরেজিতে। স্যার, ও নিছি স্যার। আচ্ছা দেন, শুরু থেকে করেন, ও পরে আবার শুরু থেকে ধরবেন, এ থেকে। জি স্যার। সাগত ভাই স্ক্রিন শেয়ার করে করেন, আমি দেখি তাহলে সমস্যাগুলো ঠিক করে দিতে পারবো। জি স্যার।
সাইজ দিলাম ছোট, 48। এক সমস্যা নেই, সাইজে কাজ করেন, ঠিক আছে? এই সাইজে কাজ করব? হ্যাঁ, এই সাইজে কাজ করবেন। আপনার 8 বড় অনুযায়ী এটাকে বড় করে নিতে হবে, না হয় ফেটে যাবে। উপর থেকে চেক মার্কটা ক্লিক করেন, তাহলে হবে। এটা স্যার? না, ডান পাশে। এটা তো ফ্রন্ট সাইজ। ডান পাশে, আরো ডান পাশে। এটা স্যার? না না না, আর ঠিক চিহ্ন এটা আর কি, ওই যে ডান পাশে। ও আচ্ছা। দেন প্যান্ডুল নিয়ে শুরু করেন। এভাবে না, পরে যেখানে আসছেন এখান থেকে ওইদিকে যান। উল্টো দিকে? হ্যাঁ, কন্ট্রোল জেড দেন, ব্যাকে আসেন। হ্যাঁ, এদিকে যান। কনভার্টারগুলো বের করতে হবে। এটা এই দুই সাইডের অ্যারোটা বের করবো কিভাবে স্যার? ক্লিক করে চাপ দিয়ে ধরবেন, তখন বের হবে। দেন হচ্ছে সামনে টানেন, এটাতে বাইরে হয় না, সামনে টানেন। যেদিকে যাবেন ওইদিকে মাউস দেখাবেন, আপনি যেদিকে যাবেন বরাবর ওইদিকে মাউস দেখাবেন। হুম। এটা আনতেছেন কেন এটা? স্যার ওটা ছোট করার জন্য। ছোট করলে আপনি এদিকে আনেন, এত ছোট করেন, আরো একটু বার করেন। সমান করে রাখতে হবে। আপনি ফাঁকা রাখা যাবে না? না, যেদিকে যাবেন ওদিকে সমান করে রাখতে হবে, একদম সমান করে। একটু বাঁকা হলে বাঁকা হয়ে যাবে। এটা হলো কেন? অল্টার ধরেন, আপনি অল্টার ছাড়া ক্লিক করতেছেন। কিভাবে রাখবো স্যার? হ্যাঁ, সোজা। বাঁকা হয়েছে তো, অল্টার ধরেন, না আরো ছোট করেন, আর একটু উপরের দিকে নেন। ওই কিভাবে স্যার? ওই করে না, ওইদিকে খাড়া খাড়া করেন আরো। হ্যাঁ, এরকম স্যার? হয়েছে, আর একটু ছোট করেন। হ্যাঁ, এইভাবে বরাবর সোজা রাখতে হবে, অর্থাৎ পিছন থেকে সোজা রাখতে হবে এইভাবে। দেন সামনের দিকে নেন, আর একটু বড় বড় করে নেন। অনিকে, আনিকে।
মাথাটা সোজা করেন, মাথাটা সোজা করেন, আর একটু সোজা করেন। আচ্ছা দেন, হবে হবে, টানেন টানেন, সমস্যা নেই। এবার হাত ক্লিয়ার করতে হবে, টানি। এটা সোজা করেন, মাথাটা সোজা করতে হবে। এখন অল্টার ধরেন। হ্যাঁ। উপর থেকে নেন, কর্নার থেকে, উপরে কর্নার থেকে নেন। স্যার এই যে ডান সাইড থেকে, উপরে কর্নার থেকে, কর্নার। এই যেটা। হ্যাঁ, যে কোনো একটা সাইড থেকে শুরু করতে হবে, তাহলে মিলবে আর কি। অ্যাঙ্করগুলো বাইর করেন, কনভার্টারগুলো বাইর করেন। ওগুলো বাইর না করলে আপনার ফিনিশিং হবে না কখনো। যদিও বাইর করলে বিরক্ত বোধ হয়, তবে বাইর করে শিখতে হবে। প্রথমে একটু টেনে ফেলেন, টেনে নেওয়ার পরে ইয়াদি ধরে, অল্টার দিয়ে ধরে এটাকে কনভার্ট করবেন। ছাড়েন, এখন অল্টার ধরেন, অল্টার দিয়ে এটাকে কনভার্ট করেন, ছোট করেন। স্যার বেশিরভাগ কি এই লেখাটার ভিতরে সোজা রাখবো? ওই সোজা না, এদিকে রাখ। না না, আপনার পিছন থেকে, অর্থাৎ এটা যে দিক থেকে নিয়ে এসেছেন ওই দিক থেকে সোজা রাখবেন। আচ্ছা। আরো ছোট করেন, আর একটু ছোট করে নেন, পিছন থেকে সোজা রাখলেই হবে। এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দেন। একটা নতুন লেয়ার নেন, দেন এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেন। বাম পাশে টুলসের নিচে আসেন, তার আগে তো কালারে যেতে হবে নাকি? ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করলে চেঞ্জ করতে পারেন। দেন ওকে দেন। এবার ডিসিলেক্ট করে এটাকে পাশাপাশি বসান দোনোটাকে। অনেক কি করেন স্যার। আমার এই ডিসিলেক্টেই সমস্যা ছিল। ডিসিলেক্ট না করার কারণে
সবসময় হতো না। দেন প্রথমবার যা হয়েছে আবার করেন এটা, এটা লেয়ার বন্ধ করে দেন, যেটা কপি করছেন ওটা লেয়ার বন্ধ করে দেন, চোখ বন্ধ করেন, ডিলিট করেন না, হ্যাঁ ক্লিক করেন, দেন আবার করেন এটা, এরপর দোনোটা আবার পার্থক্য মিলে দেখবেন, পরেরটা আর আগেরটা ইমপ্রুভ হয়েছে কিনা দেখবেন। জি স্যার। কি বলছেন? কোনটাই জায়গার নাম কোনো তাহলে স্টেশন দেবো আছে লগ ইন না এখন মোবাইল তো হারিনি, মোবাইল দিন মানে নাই ও ডিলিট করে দিচ্ছি, মোবাইল রিচার্জ হারিনি। বোরহান ভাই আপনি কি আছেন? জি জি আছি। আমার আপনার নেট চলে গেছে, নেট চলে গেছে। ও শেয়ার করতে পারতেছি না। আপনার এটা ফ্যান টুলটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করে করে সেভ করে রাখেন, এগুলো আমার দেখাইবেন। হ্যাঁ মোবাইল নাম্বার 0182 9966। হুম 3124 3124।
স্যার আমি এই জায়গায় যে এই যে সিলেক্ট হয়ে গেছে এটা ডিসিলেক্ট করবো কিভাবে? কন্ট্রোল জেড তো যাচ্ছে না, কন্ট্রোল অল্টার জেড। হ্যাঁ এতে গেছে। ওই এটা আছে। স্যার এখানে যে এটা এরকম আসে কেন? পার্টটা তো নেই। ওই যে অ্যাঙ্করটা এখানেই আছিল, মেবি বাঁকা ছিল অ্যাঙ্করটা। এখানে একসাথে দিবেন, আবার নেন। কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড দেন। কন্ট্রোল অল্টার জেড, জি স্যার। আপনি একটু ব্যাকে যান, ওই যে এখানে আপনি এটা লম্বা হয়ে গেছে যে কারণে কনভার্টারটা বড় হয়ে গেছে। আবার দেন কন্ট্রোল অল্টার জেড, আবার দেন। হ্যাঁ এখন হয়েছে। আপনি ওখানে নিলে আপনার মাউসের এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, গোল হয়ে যাবে, তখন আপনি ক্লিক করতে পারবেন। বাঁকা হয়ে গেল। বাঁকা হইলে আপনি ব্যাকে যান, ব্যাক থেকে আবার আসেন, একটু ব্যাকে যান। কন্ট্রোল অল্টার জেড দুইবার দেন না, আরো ব্যাকে যান না। আরো ব্যাকে যান না। জি স্যার আরো ব্যাকে যাচ্ছি। কন্ট্রোল অল্টার জেড দেন, কন্ট্রোল অল্টার জেড দিছি। আবার দেন। এতটুকু আসলো। আবার দেন, আবার দিলে কন্ট্রোল জেড দিলে আবার ব্যাকে চলে যাবেন। স্যার এই যে কন্ট্রোল অল্টার জেড আবার দেন, আরো ব্যাকে যান। কন্ট্রোল অল্টার জেড, কন্ট্রোল অল্টার জেড, জি স্যার। দেন আবার নতুন করে নেন। আপনার ওই মাথাটাতে সমস্যা হচ্ছে, জুম করেন, এটা আরো জুম করে কাজ করেন। এত অল্প জুমে আপনি দেখবেন না চোখে, আমি দেখতেছি না কিছু। দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে অনেক সমস্যা এগুলো এখন। এটা ওই যে ওই মাথা নিতে, ওই মাথাটাই নিতে কোনো কোনো সমস্যা হচ্ছে, বুঝছেন? জি স্যার এই যে প্রথমেই সমস্যা হয়ে আছে দেখা যাচ্ছে। আচ্ছা দেন এখন এভাবে নিয়ে নেন। আরো ছোট ছোট করে নেন, এটা ছোট ছোট করে নেন তাহলে হবে। এটা ছোট ছোট করে নেন।
কই হ্যাঁ নিজে নিজে ডেলিভারি করে নিজে নিজে খাইলে সিনেমা
স্যার এরকম ক্ষেত্রে কি আহ, একবারে নিব বিয়ের এক মাথা থেকে একদম এই মাথা, আপনি নাকি ভেঙে ভেঙে নিব? আসলে শুরু করছেন উল্টো উল্টো শুরু করেন, বুঝছেন? আপনি জি ডান স্যার। দিকে যাবেন, ডান দিক থেকে বামে যাবেন না, উল্টে হয়েছে। ও আচ্ছা। না স্যার, যদি এরকম লম্বা ক্ষেত্রে কি আমরা একটা নাই করব না একটু ভেঙে করব, লম্বা হলে কোনটা এক ভালো টানে হয়? করে নেবেন। সোজা রাখার জন্য শিপ ধরতে পারেন, শিপ ধরলে এটা সোজা হয়ে যাবে। সামনে দেন।